স্টিভ বার্স এবং হলি বার্নসের দ্বারা লিখিত নিউ ট্রেডার রিচ ট্রেডার বইয়ের ব্যাপারে। এটি একটি খুবই ইম্পর্ট্যান্ট বই, যার উদ্দেশ্য ট্রেডিংয়ের ক্ষেত্রে নতুন এবং অনুভবী ট্রেডারদেরকে ভালো একটি নির্ধারণা নেওয়ার জন্য শিক্ষিত করা এবং দীর্ঘকালিক সফলতার দিকে মার্গদর্শিত করা। নিউ ট্রেডার রিচ ট্রেডার বইটি একটি নতুন এবং অনুভবী ট্রেডারের মানসিকতা, অভ্যাস এবং প্ল্যানিংয়ের মাঝের ভিন্নতাটিকে খুব গভীরভাবে বুঝায়। এই বইটি শুধুমাত্র ওই ভুলগুলিকেই উজাগার করে না যেটি নতুন ট্রেডার্সরা ভুল করে। আসলে এটিও বলে যে ধনী ট্রেডার কীভাবে নিজের চিন্তা এবং প্ল্যানিংয়ের সাহায্যে সে কন্টিনিউ সাফল্য প্রাপ্ত করতে পারে। ট্রেডিংয়ের দুনিয়াতে স্টেপ রাখা নতুন ট্রেডাররা প্রায় বেশি প্রফিটের, মুনাফার এবং লাভের দিকে ডুবে যায়, কিন্তু ভাবনা, অনুশাসনের অভাব এবং রিস্কের সম্মুখীন তারা মোটেই হয় না। আর অন্যদিকে ধনী ট্রেডার ধৈর্য, প্ল্যানিং, দৃষ্টিকোণ এবং কন্টিনিউ শেখা একটি আগ্রহের সঙ্গে সে নিজের সফলতার একটি বিল্ডিং খাড়া করে দেয়। এই বইটি একটি গাইডের রূপে সবসময়ের জন্য কাজ করে, যেটি আপনার ট্রেডিংয়ের প্রত্যেকটি মেথড এবং নিজের ভুল স্টেপগুলিকে ওই জায়গায় শুধরাতে সবসময় সাহায্য করে। এটি পাঠকদের শেখায় যে কিভাবে একটি নতুন ট্রেডার্সের অস্থির মানসিকতা থেকে বের হয়ে একটি ধনী ট্রেডারের চিন্তা ভাবনা করাটিকে আপন করা যায়। এই বইয়ের বিচারশীল এবং প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণটিকে বুঝে এই বইটির বুক সামারি আপনার শুধুমাত্র ভালো ট্রেডিংয়ের কিছু গুণ শেখাবে, আসলে আপনার ট্রেডিংয়ের অনুভবটিকে আরও রোমাঞ্চক, ইন্টারেস্টিং এবং স্থায়ী লাভকারী করে তুলবে। নতুন ট্রেডার নিজের স্টার্টিং দিনে খুব দ্রুত গতিতে পয়সা উপার্জন করার জন্য ট্রেডিংয়ের দুনিয়াতে স্টেপ রাখে। সে এটি চিন্তা করে যে ট্রেডিং একটি শর্টকাট যেটি তাকে রাতের মধ্যেই ধনী করে দেবে। যখনই সে মার্কেটের মধ্যে কোনো সুযোগ দেখে তখন সে ইনস্ট্যান্টলি ওই জায়গায় চলে যায়। সে কোনো চিন্তা ভাবনা না করে, প্ল্যানিং করে না, তার ধ্যানটি শুধুমাত্র প্রফিটের পরেই থাকে, আর সে কোনো প্ল্যানিং ছাড়া সবসময়ের জন্য ট্রেড করতেই থাকে। সে প্রায় ভিড়ের সঙ্গে চলে এবং এটি চিন্তা করে যে যদি সবাই পয়সা উপার্জন করছে তাহলে সেও উপার্জন করতে পারে। সে অন্যদের নির্ধারণার পরে সবসময়ের জন্য নির্ভর থাকে, যেমন কোনো বন্ধুর সাজেশন বা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়া টিপসের আধারের পরে সবসময়ের জন্য ইনভেস্ট করে। এর বিপরীতে ধনী ট্রেডারের দৃশ্যটি সম্পূর্ণভাবে একদম আলাদা থাকে। সে এটি চিন্তা করে যে ট্রেডিং একটি দীর্ঘকালিক খেলা, যার মধ্যে সফলতা, ধৈর্য এবং অনুশাসনের কারণে সে পাবে। তার কাছে স্পষ্ট প্ল্যানিং থাকে, আর সে খুব দ্রুত গতিতে কোনো প্ল্যানিং এবং নির্ধারণা নেয় না। ধনী ট্রেডারের প্রথম সিদ্ধান্ত এটি যে প্রথমে নিজের পয়সাটি রক্ষা করো, তারপরে প্রফিট চলেই আসবে। সে জানে বাজারের মধ্যে সবসময়ের জন্য অপরচুনিটি থাকবে, কিন্তু রিস্ক থেকে বাঁচার জন্য সঠিক সময়ের সবসময় ওয়েট করা খুবই নেসেসিটি। বড়লোক ট্রেডার ভিড়ের সঙ্গে মোটেই চলে না। সে বাজারের স্থিতি এবং ব্যক্তিগত শোধের আধার পরে সবসময়ের জন্য নির্ধারণা নেয়। তার কাছে প্রত্যেকটি ট্রেডের কাছে স্পষ্ট কারণ থাকে, আর সে এটি জানে যে কখন বাজারে প্রবেশ করতে হবে এবং কখন বাইরে বের হতে হবে। ভাবনার পরে নির্ভরতা। নতুন ট্রেডার প্রায় নিজের নির্ধারণার মধ্যে ভাবনার সঙ্গে সবসময় প্রেরিত থাকে। যখন বাজারে খুব তেজি থাকে তখন সে খুব অত্যাধিক উৎসাহিত হয়ে যায় এবং কোনো কিছু চিন্তা না করে ইনভেস্ট করে দেয়। যখন বাজার ডাউনফল করে তখন সে ভয় পেয়ে যায় আর ক্ষতিতে সে বিক্রি করে দেয়। জ্ঞানের অভাব। নতুন ট্রেডার সম্পূর্ণভাবে বাজারের মূল সিদ্ধান্ত এবং টেকনিক্যাল জিনিসগুলিকে সবসময়ের জন্য না বুঝে ট্রেড করে। সে শুধুমাত্র শর্টকাট খোঁজে, আর সে এটি মনে করে যে যদি সে কোনো প্রফিট উপার্জন করে তাহলে সে সফল হয়ে গেছে। বড়লোক ট্রেডার ভাবনা থেকে একটু উপরে উঠে চিন্তা করে। সে প্রত্যেক নির্ধারণাটিকে তার্কিক এবং ডেটার আধারে পরে নেয়। সে জানে যে বাজারের ভেতরে ডাউনফল, আপফল সবসময় হতে থাকবে, কিন্তু পেশেন্স এবং প্ল্যানিংয়ের সঙ্গে কাজ করলে দীর্ঘকালীনে মুনাফা অবশ্যই হবে আর লাভে থাকবে। সে বাজারের ছোট ছোট ইনফরমেশন সঙ্গে সবসময় আপডেট থাকে এবং কন্টিনিউ শিখতেই থাকে। তার জন্য শেখা সবথেকে ইম্পর্টেন্ট হয়, আর সে সবসময়ের জন্য নিজের ট্রেডিং ক্ষমতাটিকে আরও ভালো করার মেথডগুলি সবসময়ের জন্য খুঁজতে থাকে। নতুন ট্রেডার প্রায় নিজের ট্রেডিংটিকে খুবই সহজ মনে করে, আর এটি মনে করে যে এর মধ্যে সাফল্য প্রাপ্ত করার জন্য বেশি শেখা এবং পড়াশুনো করার কোনো নেসেসিটি নেই। সে এটি চিন্তা করে যে কিছু ভিডিও দেখে বা ইন্টারনেট টিপসের কারণে সে ভালো নির্ধারণা সবসময় নিতে পারবে।
নিজের এই নেগলিজেন্সির কারণে সে কোনো উচিত ইনফরমেশন ছাড়া বাজারের মধ্যে প্রবেশ করে এবং ভুল নির্ধারণা নিতে থাকে। স্টার্টিংয়ে কিছু সফল ট্রেড করার পরে সে নিজেকে বড় ট্রেডার সবসময় মনে করে আর নিজের ভুলগুলিকে ওই জায়গায় মডিফাই করার দিকে মোটেই মনোযোগ দেয় না। নতুন ট্রেডার শিক্ষার পরে নিবেশ করতে বা ইনভেস্ট করতে সবসময় দ্বিধাবোধ করে আর এটি চিন্তা করে যে এরপরে পয়সা দেওয়া আরও পয়সা নষ্ট করা, কিন্তু এটি ট্রেডিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট নেসেসিটির মধ্যে একটি। বড়লোক ট্রেডার স্টার্টিং থেকে এটি মনে করে যে ট্রেডিং একটি কঠিন এবং জটিল ক্ষেত্র, যে জায়গায় সফলতা পাওয়ার জন্য কন্টিনিউস শেখা এবং নিজেকে সবসময়ের জন্য আপডেট রাখা খুবই নেসেসিটি। সে শিক্ষাটিকে নিজের সবথেকে বড় সম্পত্তি মনে করে। বড়লোক ট্রেডার এটি জানে যে বাজার সবসময়ের জন্য পরিবর্তন হতে থাকে আর তাকে এই পরিবর্তনের সঙ্গে তালমেল রাখা খুবই দরকার। এই কারণে সে কন্টিনিউ নিজেকে নতুন নতুন রীতিনীতি এবং টেকনিক এবং সব মেথডের সঙ্গে পরিচিত করাতে থাকে। সে সবসময় বই পড়ে আর বড় বড় সেমিনারে ভাগ নেয় এবং কন্টিনিউ নতুন রিসার্চ করতেই থাকে। তার এটি বোঝার জটিল রয়েছে যে ট্রেডার সবসময়ের জন্য নিজেকে আপডেট না করে সে খুব দ্রুত গতিতে বাজার থেকে একটু পিছিয়ে যায়। নতুন ট্রেডার খুব শীঘ্রই সফল হওয়ার ইচ্ছাতে কঠিন থেকে বাঁচার জন্য চেষ্টা করে। সে এটি মনে করে যে সে বাজারকে শিখে গেছে এবং বেশি শেখার কোনো প্রয়োজন নেই। এই কারণে সে সবসময়ের জন্য ভুল করতেই থাকে এবং শেষে সে ক্ষতি সবসময়ের জন্য পায়। সে কোনো সময়ের জন্য ইন্টারনেটে উপলব্ধ ফ্রি ইনফরমেশান বা কোনো রিসার্চ না করে টিপসের পরে সবসময়ের জন্য ভরসা করে, যেটি প্রায় সবসময়ের জন্য ভ্রমিত করে। এছাড়া যে সে বাজারের খুব ক্ষুদ্রতমটিকে খুব গভীরতার সঙ্গে বোঝার খুব নেসেসিটি থাকে। বড়লোক ট্রেডার সে নিজের সফলতা থেকে কম এবং নিজের ভুল থেকে বেশি শেখে। সে এটি বিশ্বাস করে যে আসল গ্রোথ তখনই হয় যখন আপনি নিজের ভুল থেকে সবসময়ের জন্য শেখেন এবং বিশ্লেষণ করেন আর সেটিকে সে চেঞ্জেস করার চেষ্টা করে। বড়লোক ট্রেডারের দৃষ্টিকোণ এটি যে ট্রেডিংয়ে ইনভেস্ট শুধুমাত্র পয়সারই নয়, আসলে সময় এবং জ্ঞানেরও হয়। সে এটি জানে যে যদি সে সঠিক শিক্ষা প্রাপ্ত করে নেয় তাহলে প্রফিট অটোমেটিক্যালি তার কাছে আসবে। বড়লোক ট্রেডার শুধুমাত্র নিজের অনুভব থেকেই নয়, আসলে নিজের অন্য সফল ট্রেডারের অনুভব থেকেও সে শেখে। সে এটি বোঝে যে অন্যদের ভুল এবং সফলতা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট শিখতে পারে। নতুন ট্রেডার ট্রেডিংয়ের ভিতরে খুব দ্রুত গতিতে প্রফিট ইনকাম করার ইচ্ছাতে রিস্কের ইম্পর্টেন্টটি সম্পূর্ণভাবে নেগলিজেন্সি করে। সে এটি মনে করে যে প্রত্যেক সুযোগ একটি অদ্ভুত একটি সুযোগ আর সে প্রায় নিজের সম্পূর্ণ ইনভেস্টটিকে একটি ট্রেডের মধ্যে লাগিয়ে দেয়। নতুন ট্রেডার সবসময় এটি চিন্তা করে যে কোনো দিন বাজার তার বিরুদ্ধে যাবে না, আর যদিও যায় তাহলে সেটি খুব দ্রুত গতিতে সামলে যাবে। এই অন্ধবিশ্বাসের কারণে সে রিস্কটিকে বোঝে না এবং ক্ষতি হবার পরে সে অবাক হয়ে যায়। তার সবথেকে বড় ভুল এটি হয় যে সে ক্ষতি থেকে উপরে বের হওয়ার কোনো প্ল্যানিং করে না। অন্ধ ট্রেডার সবসময়ের জন্য প্রফিটের দিকে কেন্দ্রিত থাকে এবং ক্ষতির প্রবাবিলিটিটিকে সে মোটেই বোঝে না, যার কারণে তার ট্রেডিং পোর্টফোলিওটিকে খুব খারাপ একটি ঝাটকাও লাগতে পারে। বড়লোক ট্রেডারের সবথেকে ইম্পর্টেন্ট সিদ্ধান্ত এটি যে প্রথমে রিস্ক থেকে বাঁচেন, ক্ষতি থেকে বাঁচেন, লস থেকে বাঁচেন। সে জানে যে প্রথমে নিজের নিবেশ ইনভেস্টটিকে সুরক্ষা করা দরকার। যদি আপনি মূল পয়সাটি হারিয়ে ফেলেন তাহলে আপনার কাছে পয়সা উপার্জন করার কোনো সাধনই থাকবে না। বড়লোক ট্রেডার এটি বোঝে যে প্রত্যেক ট্রেড একটি রিস্ক থাকে। এই কারণে সে কোনো দিন নিজের সম্পূর্ণ ইনভেস্টটিকে একটি জায়গাতে মোটেই লাগায় না। সে খুব চিন্তা করে পয়সা ইনভেস্ট করে, যার কারণ সে রিস্কটিকে যেন কম করতে পারে। তার কাছে প্রত্যেক ট্রেডের জন্য একটি স্পষ্ট প্ল্যানিং থাকে, যার ভিতরে সে আগে থেকেই এটি নির্ধারিত করে যে সে কতটুকু প্রফিট উপার্জন করবে এবং কতটুকু সে লস থেকে বাইরে বের হয়ে যাবে। এটি তাকে আননেসেসারি নির্ধারণা থেকে বাইরে বের হওয়ার জন্য সাহায্য করে। বড়লোক ট্রেডার স্টপ লসের ইম্পর্টেন্সটি সে বোঝে। সে প্রত্যেক স্টপ লস প্রত্যেক ট্রেডের সঙ্গে লাগায়, যেন বাজার যদি তার বাইরে যায়, তার বিরুদ্ধে যায়, তাহলে লসটির জন্য একটি সীমিত সীমানা পর্যন্ত হয়। সে জানে যে ছোট ক্ষতিটিকে লসটিকে স্বীকার করা এবং বড় লস থেকে বাঁচার সবথেকে ভালো একটি সিস্টেম। নতুন ট্রেডার এর বিপরীতে স্টপ লসের ব্যবহার মোটেই করে না, আর সে এটিকে বাইরে বের করতেই থাকে। আর সে এটি বিশ্বাস করে যদি সে আরেকটু ওই জায়গায় ওয়েট করে তাহলে বাজার পাল্টাতে পারে আর সে প্রফিট পেতে পারে। এই চিন্তাটি তাকে আরও বড় ক্ষতি এবং লসের দিকে নিয়ে চলে যায়।
বড়লোক ট্রেডারের ধ্যানটি শুধুমাত্র প্রফিটের পরেই নয়, আসলে পুঁজিটি সংরক্ষণের দিকে থাকে। সে এটি বিশ্বাস করে যদি আপনার পয়সাটি সুরক্ষিত থাকে তাহলে আপনি বাজারে লম্বা সময় পর্যন্ত টিকতে পারবেন এবং বারে বাড়ার সুযোগও পাবেন। নতুন ট্রেডার প্রায় নিজের সব পয়সাটিকে একটি স্টকের ভিতরে বা অ্যাসেটের মধ্যে ইনভেস্ট করে দেয়। এটি বড় একটি ভুল থাকে। যদি সেই স্টকটি ডাউনফল করে তাহলে তার সম্পূর্ণ ইনভেস্টটি সম্পূর্ণভাবে ডুবতে পারে। বড়লোক ট্রেডার নিজের পোর্টফোলিওটিকে বিবিধতার ভিতরে রাখে। সে আলাদা আলাদা স্টক, বন্ডস এবং অ্যাসেটের মধ্যে সবসময় ইনভেস্ট করে, যেন যদি কোনো একটি ক্ষেত্রেতে ক্ষতি হয়ে যায় তাহলে অন্য ক্ষেত্রের মধ্যে প্রফিট ওইটিকে যেন ভরপাই করতে পারে। এই ব্যালেন্সটি তাকে রিস্কটিকে সবসময়ের জন্য ম্যানেজ করতে সাহায্য করে। নতুন ট্রেডার খুব দ্রুত গতিতে বড়লোক হবার স্বপ্ন দেখে ট্রেডিংটি শুরু করে। সে এটি মনে করে যদি সে সঠিক সময়ের পরে কিছু ভালো ট্রেড করে নেয় তাহলে সে রাতারাতি অনেক বড় প্রফিট উপার্জন করতে পারবে। এই দ্রুত গতির ভিতরে সে প্রায় খুব দ্রুত গতিতে নির্ধারণাও নিয়ে ফেলে। যখন বাজারের ভেতরে অল্প কিছু দ্রুত গতি বা কোনো সুযোগ দেখে যায় তখন সে কোনো প্ল্যানিং ছাড়া ট্রেড করে। আর তার সবথেকে বড় দুর্বলতা এটি হয় যে সে ইনস্ট্যান্টলি পরিণাম দেখতে চায়। যখন একটি ট্রেড ইনস্ট্যান্টলি প্রফিট দেয় না তখন নতুন ট্রেডার ধৈর্যটি ওই জায়গায় হারিয়ে ফেলে। সে হয়তো ট্রেড থেকে বাইরে বের হয়ে যায় বা ছোট একটি লোকসানের বা লসের স্থিতিতে ফেঁসে যায়। খুব দ্রুত গতিতে পয়সা উপার্জন করার এই প্রবৃত্তির কারণে সে বাজারের দীর্ঘকালিক লাভ থেকে সম্পূর্ণভাবে নেগলিজেন্সি করে। বড়লোক ট্রেডার এটি জানে যে ট্রেডিংয়ের ভেতরে সফলতা পাওয়া একটি লম্বা প্রক্রিয়া। সে এটি জানে যে ধৈর্য এবং অনুশাসন ট্রেডিংয়ের একটি ব্যালেন্স এবং নিপ বাজারের আপ ডাউনের কারণও সে নিজের প্ল্যানিংয়ের ভেতরে সবসময়ের জন্য কায়েম থাকে এবং প্রত্যেকটি স্টেপ চিন্তা ভাবনা করে উঠে। অনুশাসন বড়লোক ট্রেডারের জন্য সবথেকে ইম্পর্ট্যান্ট একটি গুণ। সে কোনোদিন বাজারের শর্ট টার্ম আপ ডাউনের কারণে সে নিজের নিয়মটিকে মোটেই ভাঙে না। যে সে প্ল্যানিং বা রণনীতি বানিয়েছে তারপরে সম্পূর্ণভাবে বিশ্বাস করে এবং কোনো বিচলিত না হয়ে ওইটিকে সবসময়ের জন্য ফলো করে। বড়লোক ট্রেডারের কাছে সবসময়ের জন্য এন্ট্রি এবং এক্সিটের স্পষ্ট একটি নিয়ম থাকে। সে এটি জানে যে কখন বাজারের মধ্যে প্রবেশ করতে হবে এবং কখন বাইরে বের হতে হবে। ভাবনা থেকে দূরে থেকে সে লং টার্মের পরে সবসময়ের জন্য ধ্যান কেন্দ্রিত করা যায় যেন। নতুন ট্রেডার বড়লোক ট্রেডারের বিপরীতে নিজের প্ল্যানিংয়ের কারণে সবসময়ের জন্য হারিয়ে যায়। যখনই বাজারের মধ্যে একটু নাড়াচাড়া হয় তখন সে ভয় পেয়ে যায় আর কোনো কিছু চিন্তা না করে সবসময়ের জন্য একটি নির্ধারণা নেয়। এই অনুশাসনহীনতার কারণে সে বারে বারে ক্ষতিগ্রস্ত হয়। সে নিজের দ্বারা সেট করা নিয়মটি পালন করে না। যদি সে স্টপ লস সেট করে থাকে তাহলে ওইটিকে ওই জায়গা থেকে সরানো বা পরিবর্তন করার গলতি করে, যার কারণে সে আরও ক্ষতিগ্রস্ত হয়। সে এটি মনে করে যে সে বাজারটিকে হারাতে পারবে, কিন্তু আসলে বাজারের ভেতরে অনুশাসনের থেকেই মানুষ জিত প্রাপ্ত করে। বড়লোক ট্রেডার এটি জানে যে বাজার সবসময়ের জন্য লাভ দেবার জন্য মোটেই তৈরি হয়নি। ডাউনফল আপফল এটি একটি তার স্বাভাবিক একটি ভাগ। সে প্রত্যেক ট্রেডটিকে একটি দীর্ঘকালিক ইনভেস্টের রূপে দেখে এবং ছোট ক্ষতি হওয়ার পরেও সে ভয় মোটেই পায় না। বড়লোক ট্রেডার বাজারের মধ্যে সুযোগের সবসময়ের জন্য ওয়েট করে। যখন সে মনে করে যে সঠিক সময় এসেছে তখনই সে ট্রেড করে। এই ধৈর্যটি তাকে ক্ষতি থেকে সবসময়ের জন্য বাঁচায় এবং সময়ের সঙ্গে তাকে স্থায়ী প্রফিট উপার্জন করার জন্য সবসময় সাহায্য করে। অনুশাসন এবং ধৈর্যের একটি ব্যালেন্সই বড়লোক ট্রেডারের একটি শক্তি। ডিসিপ্লিন তাকে ভুল থেকে বাঁচায় এবং পেশেন্স তাকে বাজারের সঠিক ওয়েট এবং অপরচুনিটির জন্য ওয়েট করা এবং সাহায্য করে। দুটির মিশ্রণ তাকে কন্টিনিউ সাফল্য বানার জন্য সাহায্য করে। বড়লোক ট্রেডার নিজের ট্রেডিং প্ল্যানিংয়ের পালন করে এবং নিজের ভাবনাটিকে সবসময়ের জন্য নিয়ন্ত্রিত করে। আর অন্যদিকে নতুন ট্রেডার প্রায় ভাবনাতে বয়ে যায় আর সে এটি মনে করে যে সে প্রত্যেকবারই প্রফিট উপার্জন করতে পারবে। আর বড়লোক ট্রেডার এটি মনে করে যে ক্ষতিও এইটির একটি ভাগ, কিন্তু এটিকে কিভাবে নিয়ন্ত্রিত করতে হবে এটি একটি আসল খেলা। নতুন ট্রেডার প্রায় কোনো স্পষ্ট প্ল্যানিং বা রণনীতি ছাড়া ট্রেড করে। সে এটি মনে করে যে প্রত্যেক ট্রেডিং অপরচুনিটি একটি তাৎকালিক সুযোগ আর সে এটিকে মোটেই যেতে দেবে না। এই খুব দ্রুত গতির কারণে সে নিজের প্রত্যেক নির্ধারণটিকে কোনো প্ল্যানিং ছাড়া নিতেই থাকে। নতুন ট্রেডার বাজারের ভেতরে প্রবেশ করার আগে
এটি প্ল্যানিং এবং নির্ধারিত করে না তাকে কখন বাইরে বের হতে হবে, কত প্রফিট প্রয়োজন বা সে কত ক্ষতি বা লস সহ্য করতে পারবে। সে প্রায় বাজারের চালের পরে সবসময়ের জন্য নির্ভর থাকে, যেটি তাকে অস্থির এবং ভাবনাত্মক করে তোলে। কোনো প্ল্যানিং ছাড়াই নতুন ট্রেডার প্রায় বাজারের আপ ডাউন ফল ডাউনের কারণে চলে যায়, কিন্তু সে নিজের ইনভেস্টটিকে সঠিকভাবে সামলাতেও পারে না। এটি তাকে বারে বারে ক্ষতির দিকে সবসময়ের জন্য ঠেলে দেয়। এর বিপরীতে বড়লোক ট্রেডারের কাছে প্রত্যেক ট্রেডের জন্য একটি স্পষ্ট এবং সঠিক প্ল্যানিং থাকে। সে আগে থেকে এটি নির্ধারিত করে নেয় তাকে কত প্রফিট প্রয়োজন এবং কত সে নিজের ক্ষতিটিকে সীমিত করতে পারবে। তার প্রত্যেকটি স্টেপ পূর্ব নির্ধারিত থাকে এবং সে অনুশাসনপূর্বক ওই প্ল্যানিংটিকে সবসময়ের জন্য পালন করে। বড়লোক ট্রেডারের জন্য ট্রেডিংয়ের প্ল্যানটি তার সফলতার একটি চাবিকাঠি। সে জানে যে কোনো স্পষ্ট প্ল্যানিং ছাড়া ট্রেডিং করা খুবই রিস্ক হতে পারে। এই কারণে সে প্রত্যেক স্টেপটিকে খুবই চিন্তিতর সঙ্গে উঠায়। তার প্ল্যানিংটি শুধুমাত্র প্রফিটের পরে মোটে আধারিত থাকে না, তাহলে এটিও নির্ধারিত করে যে ক্ষতির সময় ওই জায়গায় কী স্টেপ উঠাতে হবে। এটি তাকে ভাবনাত্মকে একটু দূরে রাখে এবং কোনো ভয় ছাড়াই সবসময় প্ল্যানিং এবং ডিসিশন নিতে সাহায্যও করে। যখন নতুন ট্রেডার কোনো প্ল্যানিং করে সে তখন ওইটিকে ভেঙে ফেলে বা নষ্ট করে দেয়। যখনই বাজার তার আশার বিরুদ্ধে যায় তখন সে নিজের বানানো নিয়মটিকে ওই জায়গায় ছেড়ে দিয়ে এদিকে ওদিকের শর্টকাট সবসময়ের জন্য খুঁজতে শুরু করে। এটি তাকে আরও বেশি বড় গভীর ক্ষতিতে নিয়ে যায়। নতুন ট্রেডার এটি বুঝতে সবসময়ের জন্য অসফল থাকে যে নিয়মের পালন করাটি তাকে লম্বা সময়তে সবসময় সফল করতে পারবে। সে প্রায় নিজের অনুশাসনের সঙ্গে সবসময়ের জন্য সমঝোতা করে নেয় আর ট্রেডিংটিকে একটি জুয়া মনে করে নেয়, যার কারণ সে প্রত্যেকবার লসে যায়। আর বড়লোক ট্রেডার নিজের নিয়মগুলিকে খুব ভালোভাবে মানে আর সে কোনো দিন নিজের ট্রেডিং প্ল্যান থেকে মোটেই পিছনে যায় না। এবং সে বাজারটি যতই আকর্ষিত মনে হোক নাকি সে জানে যে বাজারের প্রত্যেকটি সুযোগের প্রফিট উঠানো মোটেই প্রয়োজন নেই। সঠিক সময়তে সঠিক নির্ধারণ নেওয়াটি খুবই ইম্পর্টেন্ট। নিয়ম পালন তার সফলতার একটি চাবিকাঠি এবং মৃদণ্ড। সে আগে থেকে নির্ধারিত করে যে কোন বাইরে বের হতে হবে আর ওই নির্ণয়ের পরে সে দৃঢ় থাকে। আসলে বাজারের সিগন্যালটি অন্য কিছু বললে কি হবে। বড়লোক ট্রেডার এটি জানে যে বাজারের ভেতরে প্রত্যেক দিন প্রফিট উপার্জন করার চেষ্টাটি ভুল হতে পারে। সে নিজের নিয়মটিকে এবং প্ল্যানিংয়ের পালন সবসময়ের জন্য করে, যার কারণ সে বাজারেতে দীর্ঘকালিক সফলতা সবসময়ের জন্য পায়। ট্রেডিংয়ের ভেতরে সফলতার জন্য প্ল্যানিং এবং নিয়মের পালনটি অত্যন্ত খুবই আবশ্যক। কোনো স্পষ্ট প্ল্যানিং বা নিয়ম ছাড়া কোনো একটি ট্রেডার বাজারের অস্থিরতা এবং ভাবনার মধ্যে বয়ে যে ভুল নির্ধারণ নিতে পারে। নতুন ট্রেডার নিজের প্ল্যানিং থেকে হারিয়ে যে অসফল হয়ে যায় এবং বড়লোক ট্রেডার নিজের নিয়ম এবং প্ল্যানিংয়ের পরে সবসময়ের জন্য বিশ্বাস রাখে। সে নিজের দীর্ঘকালিক সফলতার রাজ এটি অনুশাসন এবং নিয়মের একটি পালনও করে। নতুন ট্রেডার প্রায় নিজের নির্ধারণটি ভাবনার আধারে নেয়। বাজারের চালটি দেখে সে খুব দ্রুত গতিতে ভয়, লালসা বা ভয়ের শিকার হয়ে যায়। যদি কোনো স্টক হঠাৎ করে বেড়ে যায় তাহলে সে কোনো কিছু চিন্তা না করে সেটির মধ্যে ইনভেস্ট করে দেয়, শুধুমাত্র এই ভয়ের কারণে যেন সেই সুযোগটি যেন হারিয়ে না ফেলায়। ভয়ের ডায়েটে নতুন ট্রেডারটিকে সবসময়ের জন্য দুর্বল করে তোলে। যখন সে কোনো লস ওঠে তখন তার মানসিক স্থিতি অস্থির হয়ে যায় আর সে উলঝানে যে ভয় পেয়ে ভুল নির্ধারণ নেয়। সে বাজারের ভেতরে খুব দ্রুত গতিতে পুনরায় প্রবেশ করে, এটি চিন্তা করে যেন সে নিজের হানিটি যেন ভরপাই করে নেয়, কিন্তু প্রায় আরও বেশি ক্ষতি সে উঠিয়ে নেয়। নতুন ট্রেডার খুব দ্রুত গতিতে প্রফিট ইনকাম করার জন্য উৎসুক থাকে। বাজারের ভেতরে অল্প কিছু ট্রেন্ড বা ভালো প্রফিট দেখে সে সবসময়ের জন্য ছটপট করে এবং নিজের প্ল্যানিং থেকে একটু সরে যে সবসময়ের জন্য প্ল্যানিং নেয় এবং যার কারণে সে ক্ষতিগ্রস্ত হয়। বড়লোক ট্রেডার নিজের ভাবনাত্মক নিয়ন্ত্রণের পরে সবসময়ের জন্য কাজ করে। সে এটি জানে যে ট্রেডিংয়ের ভেতরে ভাবনা বড় একটি বাধা হতে পারে। সে লালচ, ভয় এবং উচ্চকতার মতো ভাবনাটিকে কন্ট্রোল করতে শিখে যায় যেন সে তার ট্রেডিংয়ের নির্ধারণটিকে প্রভাবিত যেন মোটেই না করতে পারে। বড়লোক ট্রেডার এটি মনে করে যে ক্ষতিও ট্রেডিংয়ের একটি ভাগ, মানে লস একটি ভাগ। সে প্রত্যেক ট্রেডটিকে একটি দীর্ঘকালিক দৃষ্টিকোণে সবসময় দেখে এবং লসটিকে ব্যক্তিগত না নিয়ে ওটিকে একটি শেখার সুযোগ হিসেবে সবসময় নেয়।
সে মানসিক রূপে সবসময়ের জন্য স্থির থাকে এবং প্রত্যেকটি ফয়সলা খুব চিন্তা ভাবনার সঙ্গে নেয়। বড়লোক ট্রেডার নিজের ভাবনাটিকে সবসময় বাজার আপ ডাউনের কারণে একটু আলাদা রাখে। সে বাজারের ভেতরে ইনভেস্ট তখনই করে যখন সে এটি মনে করে যে এটি তার প্ল্যানিংয়ের একটি অনুরূপ রয়েছে, আর সে কোনো ভয় ছাড়া এবং লালসা ছাড়া নিজের প্ল্যানিংয়ের পরে সবসময়ের জন্য থাকে। এই মানসিক সন্তুলন ব্যালেন্সটি তাকে একটি সাফল্য ট্রেডারে তৈরি করে। নতুন ট্রেডার প্রায় নিজের মানসিকের শিকার হয় যখন সে কোনো ট্রেড করে আর তার মধ্যে সে ক্ষতি উঠে, তখন সে নিজের আত্মবিশ্বাসটিকে ওই জায়গায় হারিয়ে ফেলে। এর কারণ সে খুব দ্রুত গতিতে কোনো নির্ধারণা নেয় যেটি ভুল প্রমাণিত হতে পারে। বাজারের প্রত্যেকটি হালচাল তাকে সবসময় চিন্তিত করে তোলে। যদি কোনো স্টক খুব দ্রুত গতিতে বাড়ে তাহলে সেটি সে খুব দ্রুত গতিতে প্রফিট ইনকাম করার ইচ্ছাতে সব নিয়মগুলি ভেঙে ট্রেড করে দেয়। আর যদি বাজার ওই জায়গায় ডাউনফল করে তাহলে খুব উচ্চকতা না হয়ে ট্রেড থেকে বাইরে বের হয়ে যায়, যার কারণ সে আরও বেশি ক্ষতিতে চলে যায়। এই অস্থিরতাটি তার প্ল্যানিংয়ের পরে খুব গভীর একটি এফেক্ট দেয় আর তার ট্রেডিংয়ের ভেতরে অসফলতার একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। বড়লোক ট্রেডার মানসিকভাবে খুবই স্ট্রং থাকে। সে এটি বোঝে যে ট্রেডিংয়ের ভেতরে প্রত্যেক দিন প্রফিট উপার্জন করা যায় না। এই কারণে সে ক্ষতিটিকে খুব ঠান্ডা মাথার সঙ্গে নেয় এবং নেক্সট ট্রেডে সে খুব শান্তি এবং চিন্তা ভাবনার সঙ্গে সবসময়ের জন্য প্রবেশ করে। তার মানসিক স্থিতি এত বেশি স্ট্রং থাকে যে সে বাজারের হালচালের থেকে সে মোটে প্রভাবিত হয় না। যখনই সে কোনো ট্রেডে প্রবেশ করে তখন সে নিজের সেট করা নিয়ম এবং প্ল্যানিংয়ের পরে সবসময়ের জন্য কায়েম থাকে। সে নিজের ভাবনাটিকে নিজের নির্ধারণের পরে হাবি হতে মোটেই দেয় না। বড়লোক ট্রেডার সবসময়ের জন্য নিজের মানসিক স্থিতি সুধারণের জন্য অভ্যাস করতে থাকে। সে মেডিটেশন, রিফ্লেকশন এবং অন্য মানসিক টেকনিকই সবসময়ের জন্য ব্যবহার করে, যার কারণ সে বাজারের আপ ডাউন ফল ডাউনটিকে খুব শান্ত এবং স্পষ্ট দৃষ্টিকোণের সঙ্গে জন্য দেখতে পারে। নতুন ট্রেডার প্রায় স্টার্টিং সফলতার পরে এটি সবসময় মনে করে নেয় যে সে ট্রেডিংটিকে সম্পূর্ণভাবে বুঝে গেছে। সে এটি মনে করে যে তাকে এখন আর কোনো শেখার প্রয়োজন নেই। এই আত্মসন্তোষ তাকে ক্ষতির দিকে ঠেলে দেয়, কারণ বাজার সবসময়ের জন্য পরিবর্তন হতে থাকে এবং কন্টিনিউ নতুন একটি প্ল্যানিংয়ের সঙ্গে সবসময়ের জন্য প্রয়োজন পড়ে। নতুন ট্রেডার এক ধরনের জানকারির পরে সবসময়ের জন্য নির্ভর থাকে এবং ট্রেডিংয়ে আসা নতুন চ্যালেঞ্জেসটিকে এবং পরিবর্তনের জন্য সবসময়ের জন্য রেডি থাকে না। সে নিজের জ্ঞানটিকে বিকশিত করার জন্য অতিরিক্ত চেষ্টা করেই না, আর এটাই কারণ সে বাজারের ভেতরে সে আগেও বাড়তে পারে না। যখন নতুন ট্রেডার কোনো ক্ষতির সঙ্গে সম্মুখীন হয় সে নিজের আত্মের সুধার করার জায়গাতে বাজারটিকে সবসময়ের জন্য দোষী প্রমাণিত করে। তার এই চিন্তাটি তাকে কোনো দিন দীর্ঘকালিক সফলতা প্রাপ্ত করতে দেয় না, কারণ সে এটিকে শেখার জন্য এবং পরিবর্তন করা থেকে সম্পূর্ণ নেগলিজেন্সি করে। বড়লোক ট্রেডার এটি সবসময়ের জন্য মনে করে যে ট্রেডিং কন্টিনিউ একটি শেখার প্রক্রিয়া। সে সবসময়ের জন্য নতুন জানকারির তল্লাশিতে থাকে এবং নিজের রন্তির কারণে বাজারের অনুসারে সবসময়ের জন্য আপডেট করতেই থাকে। সে এটি জানে যে বাজার স্থির মোটেই নয়, এই কারণে সে এটিকেও কন্টিনিউ সবসময়ের জন্য শিখতে থাকা উচিত। বড়লোক ট্রেডার নিয়মিতভাবে ট্রেডিংয়ের সঙ্গে সম্বন্ধিত বই সবসময়ের জন্য পড়ে, সেমিনারে যায় এবং সফল ট্রেডারের অনুভবের থেকে সে সবসময়ের জন্য শেখে। সে নিজের জ্ঞানটিকে খুব গভীরের সঙ্গে বাড়ানোর জন্য অতিরিক্ত পরিশ্রম সবসময় করে, আর এটাই তাকে বাজারের ভেতরে সফল সবসময়ের জন্য বানিয়ে রাখে। যখন বড়লোক ট্রেডার ক্ষতির সঙ্গে সম্মুখীন হয় তখন সে এটিকে শেখে। সে নিজের ভুল থেকে সবসময়ের জন্য বিশ্লেষণ করে আর ওটিকে ভালো করার পরে কাজ করে। এই শেখার প্রক্রিয়াটি তাকে প্রত্যেক ট্রেডের সঙ্গে আরও ভালো করে তোলে। নতুন ট্রেডার প্রায় নিজের স্টার্টিং সফলতার আধারের পরে আত্মবিশ্বাসের সঙ্গে সবসময়ের জন্য ভরে যায় আর নিজেকে সবসময়ের জন্য সঠিক মনে করে। সে নিজের ভুল থেকে স্বীকার মোটেই করে না এবং নাই তার থেকে শেখার চেষ্টা করে। যখন বাজার তার পক্ষে থাকে না তখন নতুন ট্রেডার ওই জায়গায় নিরাশ হয়ে যায় আর এটি মনে করে যে ট্রেডিংয়ের ভেতরে ভাগ্যের হাত বেশি থাকে। সে নতুন টেকনিক এবং জানকারিটিকে আপন করার জায়গাতে পুরনো তালিকার পরে সবসময় থেকে আরও বেশি পরিমাণে লস উঠোয়। এইটি শেখার কারণে আর এটি থেকে নেগলিজেন্সি করা নতুন ট্রেডারটিকে স্থির এবং জড় করে দেয় আর সে নিজের ক্যারিয়ারের ভেতরে আগে বাড়তে পারে না। বড়লোক ট্রেডারের বড় একটি গুণ এটি
যে সে সবসময়ের জন্য শেখার পরে সবসময় রেডি থাকে, আর সে প্রত্যেক দিন নতুন কিছু শেখার চেষ্টা করতেই থাকে আর নিজেকে সবসময় আরও ভালো করার জন্য সুযোগগুলি খুঁজতেই থাকে। বড়লোক ট্রেডার ট্রেডিং ছাড়াও ব্যক্তিগত বিকাশের পরেও মনোযোগ দেয়। সে এটি মনে করে এবং মানসিক স্থিরতা, অনুশাসন এবং ধৈর্যটিকে বিকশিত করার জন্য বিভিন্ন টেকনিকটিকে সবসময় শিখতে থাকে, যার কারণ সে শুধুমাত্র ট্রেডিংয়ের ভেতরেই নয়, আসলে লাইফের অন্য ক্ষেত্রতেও সে সফল থাকে। সে এটি জানে যে কন্টিনিউ শিখলে এবং নিজের ক্ষমতাটিকে ভালো করলার কারণে সে বাজারের ভেতরে প্রতিস্পর্ধা করতে পারবে, আর এই বিকাশশীল মানসিকতাই তাকে একটি সফল ট্রেডারে তৈরিত করে এবং পরিণত করে। ট্রেডিংয়ের মধ্যে কন্টিনিউ শিক্ষা এবং আত্মবিশ্বাস খুব অত্যন্ত ইম্পর্ট্যান্ট। বাজারের ট্রেন্ড, টেকনিক এবং সুযোগ সবসময়ের জন্য পরিবর্তন হতে থাকে, আর সফল ট্রেডার সেই থাকে যে এই পরিবর্তনের সঙ্গে সে নিজেকে সামলে নেয়। দূর ট্রেডার নিজের সীমিত জানকারির সঙ্গে লিমিটেড থাকে আর সে বারে বারে অসফল হয়, আর অন্যদিকে বড়লোক ট্রেডার নিজের জ্ঞানের সীমানাটি বাড়ায় আর নিজেকে সবসময়ের জন্য আরও ভালো করতেই থাকে, আর এই নিরন্তর শিক্ষাটি এবং বিকাশ তাকে লম্বা সময় পর্যন্ত সফল বানানোর জন্য রেডি রাখে। নতুন ট্রেডারের সবথেকে বড় শত্রু তার অধীরতা থাকে। সে ইনস্ট্যান্টলি প্রফিট ইনকাম করার ইচ্ছাতে খুব দ্রুত গতিতে ট্রেড করে, আর সে এটি চিন্তা না করে যে ধৈর্য কত বেশি ইম্পর্ট্যান্ট। তার এই অধীরতা তাকে বারে বারে ভুল নির্ধারণ নেওয়ার জন্য মজবুর করে দেয়। নতুন ট্রেডার বাজারে খুব দ্রুত গতিতে পয়সা উপার্জন করার একটি হোড়ে থাকে, আর এই কারণে সে নিজের প্ল্যানিং থেকে নজরআন্দাজ করে দেয়। স্টিভ বার্নস এবং হলি বার্নসের দ্বারা লিখিত নিউ ট্রেডার রিচ ট্রেডার বইয়ের ব্যাপারে। এটি একটি খুবই ইম্পর্ট্যান্ট বই, যার উদ্দেশ্য ট্রেডিংয়ের ক্ষেত্রে নতুন এবং অনুভবী ট্রেডারদেরকে ভালো একটি নির্ধারণা নেওয়ার জন্য শিক্ষিত করা এবং দীর্ঘকালিক সফলতার দিকে মার্গদর্শিত করা। নিউ ট্রেডার রিচ ট্রেডার বইটি একটি নতুন এবং অনুভবী ট্রেডারের মানসিকতা, অভ্যাস এবং প্ল্যানিংয়ের মাঝের ভিন্নতাটিকে খুব গভীরভাবে বুঝায়। এই বইটি শুধুমাত্র ওই ভুলগুলিকেই উজাগার করে না যেটি নতুন ট্রেডার্সরা ভুল করে, আসলে এটিও বলে যে ধনী ট্রেডার কীভাবে নিজের চিন্তা এবং প্ল্যানিংয়ের সাহায্যে সে কন্টিনিউ সাফল্য প্রাপ্ত করতে পারে। ট্রেডিংয়ের দুনিয়াতে স্টেপ রাখা নতুন ট্রেডাররা প্রায় বেশি প্রফিটের, মুনাফার এবং লাভের দিকে ডুবে যায়, কিন্তু ভাবনা, অনুশাসনের অভাব এবং রিস্কের সম্মুখীন তারা মোটেই হয় না। আর অন্যদিকে ধনী ট্রেডার ধৈর্য, প্ল্যানিং, দৃষ্টিকোণ এবং কন্টিনিউ শেখা একটি আগ্রহের সঙ্গে সে নিজের সফলতার একটি বিল্ডিং খাড়া করে দেয়। এই বইটি একটি গাইডের রূপে সবসময়ের জন্য কাজ করে, যেটি আপনার ট্রেডিংয়ের প্রত্যেকটি মেথড এবং নিজের ভুল স্টেপগুলিকে ওই জায়গায় শুধরাতে সবসময় সাহায্য করে। এটি পাঠকদের শেখায় যে কিভাবে একটি নতুন ট্রেডার্সের অস্থির মানসিকতা থেকে বের হয়ে একটি ধনী ট্রেডারের চিন্তা ভাবনা করাটিকে আপন করা যায়। এই বইয়ের বিচারশীল এবং প্র্যাকটিক্যাল দৃষ্টিকোণটিকে বুঝে এই বইটির বুক সামারি আপনার শুধুমাত্র ভালো ট্রেডিংয়ের কিছু গুণ শেখাবে, আসলে আপনার ট্রেডিংয়ের অনুভবটিকে আরও রোমাঞ্চক, ইন্টারেস্টিং এবং স্থায়ী লাভকারী করে তুলবে। নতুন ট্রেডার নিজের স্টার্টিং দিনে খুব দ্রুত গতিতে পয়সা উপার্জন করার জন্য ট্রেডিংয়ের দুনিয়াতে স্টেপ রাখে। সে এটি চিন্তা করে যে ট্রেডিং একটি শর্টকাট যেটি তাকে রাতের মধ্যেই ধনী করে দেবে। যখনই সে মার্কেটের মধ্যে কোনো সুযোগ দেখে তখন সে ইনস্ট্যান্টলি ওই জায়গায় চলে যায়। সে কোনো চিন্তা ভাবনা না করে প্ল্যানিং করে না, তার ধ্যানটি শুধুমাত্র প্রফিটের পরেই থাকে, আর সে কোনো প্ল্যানিং ছাড়া সবসময়ের জন্য ট্রেড করতেই থাকে। সে প্রায় ভিড়ের সঙ্গে চলে এবং এটি চিন্তা করে যে যদি সবাই পয়সা উপার্জন করছে তাহলে সেও উপার্জন করতে পারে। সে অন্যদের নির্ধারণার পরে সবসময়ের জন্য নির্ভর থাকে, যেমন কোনো বন্ধুর সাজেশন বা সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়া টিপসের আধারের পরে সবসময়ের জন্য ইনভেস্ট করে। এর বিপরীতে ধনী ট্রেডারের দৃশ্যটি সম্পূর্ণভাবে একদম আলাদা থাকে। সে এটি চিন্তা করে যে ট্রেডিং একটি দীর্ঘকালিক খেলা, যার মধ্যে সফলতা, ধৈর্য এবং অনুশাসনের কারণে সে পাবে। তার কাছে স্পষ্ট প্ল্যানিং থাকে, আর সে খুব দ্রুত গতিতে কোনো প্ল্যানিং এবং নির্ধারণা নেয় না। ধনী ট্রেডারের প্রথম সিদ্ধান্ত এটি যে প্রথমে নিজের পয়সাটি রক্ষা করো, তারপরে প্রফিট চলেই আসবে। সে জানে বাজারের মধ্যে সবসময়ের জন্য অপরচুনিটি থাকবে, কিন্তু রিস্ক থেকে বাঁচার জন্য সঠিক সময়ের সবসময় ওয়েট করা খুবই নেসেসিটি। বড়লোক ট্রেডার
ভিড়ের সঙ্গে মোটেই চলে না। সে বাজারের স্থিতি এবং ব্যক্তিগত শোধের আধারের পরে সবসময়ের জন্য নির্ধারণা নেয়। তার কাছে প্রত্যেকটি ট্রেডের কাছে স্পষ্ট কারণ থাকে, আর সে এটি জানে যে কখন বাজারে প্রবেশ করতে হবে এবং কখন বাইরে বের হতে হবে। ভাবনার পরে নির্ভরতা। নতুন ট্রেডার প্রায় নিজের নির্ধারণার মধ্যে ভাবনার সঙ্গে সবসময় প্রেরিত থাকে। যখন বাজারে খুব তেজি থাকে তখন সে খুব অত্যাধিক উৎসাহিত হয়ে যায় এবং কোনো কিছু চিন্তা না করে ইনভেস্ট করে দেয়। যখন বাজার ডাউনফল করে তখন সে ভয় পেয়ে যায় আর ক্ষতিতে সে বিক্রি করে দেয়। জ্ঞানের অভাব। নতুন ট্রেডার সম্পূর্ণভাবে বাজারের মূল সিদ্ধান্ত এবং টেকনিক্যাল জিনিসগুলিকে সবসময়ের জন্য না বুঝে ট্রেড করে। সে শুধুমাত্র শর্টকাট খোঁজে, আর সে এটি মনে করে যে যদি সে কোনো প্রফিট উপার্জন করে তাহলে সে সফল হয়ে গেছে। বড়লোক ট্রেডার ভাবনা থেকে একটু উপরে উঠে চিন্তা করে। সে প্রত্যেক নির্ধারণাটিকে তার্কিক এবং ডেটার আধারে পরে নেয়। সে জানে যে বাজারের ভেতরে ডাউনফল আপফল সবসময় হতে থাকবে, কিন্তু পেশেন্স এবং প্ল্যানিংয়ের সঙ্গে কাজ করলে দীর্ঘকালীন মুনাফা অবশ্যই হবে আর লাভে থাকবে। সে বাজারের ছোট ছোট ইনফরমেশন সঙ্গে সবসময় আপডেট থাকে এবং কন্টিনিউ শিখতেই থাকে। তার জন্য শেখা সবথেকে ইম্পর্টেন্ট হয়, আর সে সবসময়ের জন্য নিজের ট্রেডিং ক্ষমতাটিকে আরও ভালো করার মেথডগুলি সবসময়ের জন্য খুঁজতে থাকে। নতুন ট্রেডার প্রায় নিজের ট্রেডিংটিকে খুবই সহজ মনে করে, আর এটি মনে করে যে এর মধ্যে সাফল্য প্রাপ্ত করার জন্য বেশি শেখা এবং পড়াশুনো করার কোনো নেসেসিটি নেই। সে এটি চিন্তা করে যে কিছু ভিডিও দেখে বা ইন্টারনেট টিপসের কারণে সে ভালো নির্ধারণা সবসময় নিতে পারবে। নিজের এই নেগলিজেন্সির কারণে সে কোনো উচিত ইনফরমেশন ছাড়া বাজারের মধ্যে প্রবেশ করে এবং ভুল নির্ধারণা নিতে থাকে। স্টার্টিংয়ে কিছু সফল ট্রেড করার পরে সে নিজেকে বড় ট্রেডার সবসময় মনে করে, আর নিজের ভুলগুলিকে ওই জায়গায় মডিফাই করার দিকে মোটেই মনোযোগ দেয় না। নতুন ট্রেডার শিক্ষার পরে নিবেশ করতে বা ইনভেস্ট করতে সবসময় দ্বিধাবোধ করে, আর এটি চিন্তা করে যে এরপরে পয়সা দেওয়া আরও পয়সা নষ্ট করা। কিন্তু এটি ট্রেডিংয়ের সবথেকে ইম্পর্টেন্ট নেসেসির মধ্যে একটি। বড়লোক ট্রেডার স্টার্টিং থেকে এটি মনে করে যে ট্রেডিং একটি কঠিন এবং জটিল ক্ষেত্র, যে জায়গায় সফলতা পাওয়ার জন্য কন্টিনিউ শেখা এবং নিজেকে সবসময়ের জন্য আপডেট রাখা খুবই নেসেসিটি। সে শিক্ষাটিকে নিজের সবথেকে বড় সম্পত্তি মনে করে। বড়লোক ট্রেডার এটি জানে যে বাজার সবসময়ের জন্য পরিবর্তন হতে থাকে, আর তাকে এই পরিবর্তনের সঙ্গে তালমেল রাখা খুবই দরকার। এই কারণে সে কন্টিনিউ নিজেকে নতুন নতুন নীতি এবং টেকনিক এবং সব মেথডের সঙ্গে পরিচিত করাতে থাকে। সে সবসময় বই পড়ে আর বড় বড় সেমিনারে ভাগ নেয় এবং কন্টিনিউ নতুন রিসার্চ করতেই থাকে। তার এটি বোঝার জটিল রয়েছে যে যে ট্রেডার সবসময়ের জন্য নিজেকে আপডেট না করে সে খুব দ্রুত গতিতে বাজার থেকে একটু পিছিয়ে যায়। নতুন ট্রেডার খুব শীঘ্রই সফল হওয়ার ইচ্ছাতে কঠিন থেকে বাঁচার জন্য চেষ্টা করে। সেইটি মনে করে যে সে বাজারকে শিখে গেছে এবং বেশি শেখার কোনো প্রয়োজন নেই। এই কারণে সে সবসময়ের জন্য ভুল করতেই থাকে এবং শেষে সে ক্ষতি সবসময়ের জন্য পায়। সে কোনো সময়ের জন্য ইন্টারনেটে উপলব্ধ ফ্রি ইনফরমেশান বা কোনো রিসার্চ না করে টিপসের পরে সবসময়ের জন্য ভরসা করে, যেটি প্রায় সবসময়ের জন্য ভ্রমিত করে। এছাড়া যে সে বাজারের খুব ক্ষুদ্রতমটিকে খুব গভীরতার সঙ্গে বোঝার খুব নেসেসিটি থাকে। বড়লোক ট্রেডার সে নিজের সফলতা থেকে কম এবং নিজের ভুল থেকে বেশি শেখে। সে এটি বিশ্বাস করে যে আসল গ্রোথ তখনই হয় যখন আপনি নিজের ভুল থেকে সবসময়ের জন্য শেখেন এবং বিশ্লেষণ করেন, আর সেটিকে সে চেঞ্জেস করার চেষ্টা করে। বড়লোক ট্রেডারের দৃষ্টিকোণ এটি যে ট্রেডিংয়ে ইনভেস্ট শুধুমাত্র পয়সারই নয়, আসলে সময় এবং জ্ঞানেরও হয়। সে এটি জানে যে যদি সে সঠিক শিক্ষা প্রাপ্ত করে নেয় তাহলে প্রফিট অটোমেটিক্যালি তার কাছে আসবে। বড়লোক ট্রেডার শুধুমাত্র নিজের অনুভব থেকেই নয়, আসলে নিজের অন্য সফল ট্রেডারের অনুভব থেকেও সে শেখে। সে এটি বোঝে যে অন্যদের ভুল এবং সফলতা থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট শিখতে পারে। নতুন ট্রেডার ট্রেডিংয়ের ভিতরে খুব দ্রুত গতিতে প্রফিট ইনকাম করার ইচ্ছাতে রিস্কের ইম্পর্টেন্টটি সম্পূর্ণভাবে নেগলিজেন্সি করে। সে এটি মনে করে যে প্রত্যেক সুযোগ একটি অদ্ভুত একটি সুযোগ, আর সে প্রায় নিজের সম্পূর্ণ ইনভেস্টটিকে একটি ট্রেডের মধ্যে লাগিয়ে দেয়। নতুন ট্রেডার সবসময় এটি চিন্তা করে যে কোনো দিন বাজার তার বিরুদ্ধে যাবে না, আর যদিও যায় তাহলে সেটি খুব দ্রুত গতিতে সামলে যাবে। এই
অন্ধবিশ্বাসের কারণে সে রিস্কটিকে বোঝে না এবং ক্ষতি হবার পরে সে অবাক হয়ে যায়। তার সবথেকে বড় ভুল এটি হয় যে সে ক্ষতি থেকে উপরে বের হওয়ার কোনো প্ল্যানিং করে না। অন্ধ ট্রেডার সবসময়ের জন্য প্রফিটের দিকে কেন্দ্রিত থাকে এবং ক্ষতির প্রবাবিলিটিটিকে সে মোটেই বোঝে না, যার কারণে তার ট্রেডিং পোর্টফোলিওটিকে খুব খারাপ একটি ঝাটকাও লাগতে পারে। বড়লোক ট্রেডারের সবথেকে ইম্পর্টেন্ট সিদ্ধান্ত এটি যে প্রথমে রিস্ক থেকে বাঁচেন, ক্ষতি থেকে বাঁচেন, লস থেকে বাঁচেন। সে জানে যে প্রথমে নিজের নিবেশ ইনভেস্টটিকে সুরক্ষা করা দরকার। যদি আপনি মূল পয়সাটি হারিয়ে ফেলেন তাহলে আপনার কাছে পয়সা উপার্জন করার কোনো সাধনই থাকবে না। বড়লোক ট্রেডার এটি বোঝে যে প্রত্যেক ট্রেড একটি রিস্ক থাকে। এই কারণে সে কোনো দিন নিজের সম্পূর্ণ ইনভেস্টটিকে একটি জায়গাতে মোটেই লাগায় না। সে খুব চিন্তা করে পয়সা ইনভেস্ট করে, যার কারণ সে রিস্কটিকে যেন কম করতে পারে। তার কাছে প্রত্যেক ট্রেডের জন্য একটি স্পষ্ট প্ল্যানিং থাকে, যার ভেতরে